ভদ্রলোক আদিবাসী মিজান মদ খায় এগুলো করতেছে, সে মদ খায় মাতলামো করতেছে বাড়িতে। ও যদি যেটা পোস্ট করছে, এগুলো বাজে কথা যে পোস্ট করছে, এগুলো যদি সে লাইভে প্রমাণ দেখাইতে পারে তাহলে ঠিক আছে, লাইভে যাইতে বলেন, প্রমাণ দেখাইতে বলেন। আমি প্রমাণ দেখাচ্ছি। আমি 999 ফোন করছি, পুলিশ আসতেছে, বাদ বাকিটা আপনারা শুনতে পাবেন। অকারণে আমি শুটিং থেকে আসছি একটু আগে না সরি, আমি আসছি তাও তো 12টা 1টার দিকে, মোবাইলে শুটিং ছিল আমার, সেখান থেকে আমি আসছি। আমি তার সাথে কোনো কথা বলি নাই। সে বাইর থেকে এসে রাত 2টা বাজে মদ বাসায় নিয়ে এসে মদ খেয়ে মাতলামো করতেছে, উল্টাপাল্টা পোস্ট করতেছে। তার যদি এগুলা যদি সত্যি হয় তাহলে তাকে লাইভে আসে দেখাইতে বলেন। আমি কোনোদিন লাইভে আসি নাই, কিন্তু এক্সেস হয়ে গেছে, আমি আর নিতে পারতেছি না এগুলা। একটা মানুষ যদি মদখোর, জুয়াখোর, মাগি সাপ্লাই বাস হয়, এই মাসের কি থাকে? হ্যাঁ, তার আর কি থাকে? আমার বাসায় তো এখন পুলিশ আসতেছে, আমার বাসায় আমার আর কেউ আছে কিনা সেটা অবশ্যই আপনারা লাইভে দেখতে পাবেন। সে বারবার লিখতেছে আমি জানি কাকে নিয়ে ওকে মারতেছি, আমার বাসায় আরো কেউ আছে, আমার ঘরে ভিতর দরজা বন্ধ করা, আমি বসা, আর সে ফোনে বলতেছে আমি নাকি তাকে মারতেছি। আমার কথা ও যে মারতেছে বলছে, এই কথার প্রমাণ দিতে হবে, ওর গালে ওই স্পটটা এখন দেখাইতে হবে। আপনারা আবেগের বসে বসা হ্যাঁ অমুক মারছে তাই কেন, কি হয়েছে, আমি দোষী, আমার কথা আমি দোষ করলে আমি দোষ স্বীকার করতে রাজি আছি। সে মদ খেয়ে মাতলামো করবে আর এটা মেনে নিতে হবে? নো ওয়ে। এই যে পুলিশ আসছে, কলিং বেল বাজে, দরজা আমি এখন খুলবো। হ্যাঁ, জি আমি আপনাকে ফোন করছিলাম, আপনাদের ফোন করছিলাম। এই যে ওকে নাকি আমি মারছি, ও বলতেছে ওর, হ্যাঁ ওকে নাকি আমি মারছি, ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে। সেই দাগটা কোথায়? দাগটা কোথায়? এই যে মদ, এই যে বিড়ির অবস্থা, এই যে ফোনে কাকাটা কিন্তু কি বলতেছে দেখেন, এই নাটক। হ্যাঁ এই দেখেন পুলিশ নিয়ে যাইতেছে, তাকে মারলে নাকি তার ফেসে দাগ থাকবে না। না ভাইয়া এক সেকেন্ড আমাকে বলতে হবে, আমাকে বলে যেতে হবে। আপনারা যাওয়ার পরে এই সে আমার সাথে মারামারি করবে তা কিন্তু হবে না, ও আসতে পারবে না বাসায়। এই যে লাইভ তোকে দেখতেছে ফেস, তোর ফেসে কোনো কিছু নাই, যা। আপনারা প্রমাণ পাইছেন, একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে। সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি, এটা আমি মারছি হয়, আমি কেন মারবো? এগুলা কি? একটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে, আর এই যে এগুলো ফালাইছে, আমি আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম, আমি বারবার বলতেছি আমি এখন ঘুমোবো, আমার সকালবেলা শুটিং আছে, আমার ঘুম থেকে উঠতে হবে, এরকম করো না। সে দরজা ধাক্কাইতেছে, বাজে স্ল্যাং বাজে কথা ইউজ করতেছে আমার সাথে।
আমি দরজা দিয়ে বসা, আমি কেন দরজা খুললাম না? সে রাগ করে স্ট্যাটাস দিচ্ছে, সে রাগ করে ভিডিও ছবি ছাড়তেছে। একটা লোক মিথ্যাবাদী, প্রতারক, সে সে প্রতি রাতে সে বাহিরে কাটায়, সন্ধ্যার দিকে যায়, আসে সেই সকাল 4টা 5টা 7টা 11টা, কোথায় থাকে, কাদের সাথে থাকে একটু একটু দেখেন তো, কোন জুয়াখোরদের সাথে মিশে, জুয়া খেলে টাকা হারায় আসে, কার সাথে যে ঘুমায় থাকে। আমি কিভাবে মেনে নেবো এগুলো? তাও তো কখন আমি স্ট্যাটাস দিইনি, লাইভে আসি নাই। আপনাদের কি মনে হয় যে আমি একটা মেয়ে, ওকে মারছি আর ও ছেলে মানে আমাকে ছেড়ে দিয়ে রাখছে, এরকম কিছু? একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে পারে? সম্ভব? আমি এই কথাগুলো ওর পরিবারকে বলছি, আমি ওর পরিবারকে বলছি, ওর মাকে বলছি, ওর বোনকে বলছি যে এই যে আপনার ছেলে যে এমন করে, এমন করতেছে, আপনারা কিছু বলেন না কেন? আমি তো আমি ওয়াইফ, আমি বললে সে শুনে না বা শুনবে না, ঠিক আছে, আমি একদিন শুনে তো 7 দিন শুনে না। আপনি তো মা, আপনি বললে নিশ্চয়ই শুনবে। সে মায়ের ফোনই ধরে না, তার বোনদের ফোনই ধরে না। মানুষ বলবে তাহলে বিয়ে কেন করলেন তাকে? বিয়ে আমি যদি তাকে না করতাম, বাহিরে করতাম, মিডিয়ার বাহিরেও করতাম, সেই পুরুষ যে এরকম হইতো না তার কোনো গ্যারান্টি আছে আপনারা বলতে পারেন? হ্যাঁ, এই যে এখন নিউজ দেখেন, অমুক ধর্ষণ হইলো, অমুকের শ্বশুর তাকে, অমুকের বাচ্চাকে ধর্ষণ করলো, অমুকের বউকে জড়ায় ধরছিল, অমুকের পরকীয়া হইতেছে, বউকে মেরে ফেলতেছে, বউ স্বামীকে মেরে ফেলতেছে, এগুলো কি মিডিয়ার? ওরা দেখে শুনে বিয়ে করছিল না? হ্যাঁ, বিয়ে করছিলাম কেন? বিয়ে করছিলাম তো সংসার করার জন্যই, কাজ করব, সংসার করব, এই তো, আর তো কিছু নয়। এখানে কেন ওই জুয়া, এই মদ, এখানে বাজে আড্ডা? হ্যাঁ, ওর 2টা ফ্রেন্ড আছে, অনি আর সজীব। অনি, এই ছেলেটা, 1 সেকেন্ড, আমার ফোন দেয় কিভাবে? এই ছেলেটা সে কিশোরগঞ্জে বিয়ে করছে, ঢাকাতে বিয়ে করছে, তারপরে আবার বারে যায়, বার থেকে আবার সে বার থেকে সেখানে ওই বারের মেয়েরা নাচে, ওখান থেকে মেয়ে নিয়ে এসে আমাদের বাসায় আসে। এখন আমি অনেকবার মানা করছি যে তুমি তোমার বন্ধু বান্ধবকে এরকম বাজে মেয়ে নিয়ে বাসায় ঢুকতে দাও কেন? বলে কি বন্ধু বলছে, রিকোয়েস্ট করছি, কি করব? তার বন্ধু বান্ধব এমন, সে কি মানে সে কি হইতে পারে? আর সে কি হইতে পারে? প্রবলেম তো আজকে থেকে না, ও যে কোনো কথা কাটাকাটি হইলেই সে স্ট্যাটাস দিবে, সে করবে, সে করবে। প্রবলেম আমার হয় না, প্রবলেম খালি ওর একতরফার হয়। আমি তো কখনো কাউকে বলতে যাই না, স্ট্যাটাস দিতে যাই না, আমার পরিবারকে জানাইতে যাই না। সে আমার বাবা মাকে যা নয় তা বলে, বাজে কথা বলে।
বিয়ে করছি এখন পর্যন্ত 1 বছর হয় নাই, তার এই অবস্থা। আরে বিয়ে করছি ভালো তো, বিয়ে করা ভালো তো, একটা মানুষকে বিয়ে করছি, সংসার করব, মন এখন কাজ ভালো যাচ্ছে, ভালো মন দিয়ে কাজ করব, এগুলা কি? আপনারা মিডিয়ার মানুষও আছেন, যে কোনো কিছু যে মানে একটা মানুষ যাচাই বাছাই করে একটা কথা বলা, একটা মানুষ পোস্ট করলো সেখানে আপনারা কমেন্ট দেওয়া শুরু করে ফেললেন। বাস্তবতা জানেন? যারা বাহবা দিচ্ছেন না, হ্যাঁ, যারা বাহবা দিচ্ছেন, তার সাথে 1 মাস কাটাই দেখেন 1 মাস থাকতে পারেন কিনা। কেউ বলবে তাকে আমি টাকা দেখে বিয়ে করছি, কিসের টাকা? ও কি কোটিপতি? কেউ শিল্পপতি? কেউ সুগার ড্যাডি? ও ব্রিলিয়েন্ট, ও ট্যালেন্টেড। ওর বাড়িতে তো একটা দালানও নাই যে আমি ওর দালান দেখে বিয়ে করছি। ভাই বিয়েই তো করছি, খারাপ তো কিছু করি নাই। আমি যে পরিবার নিয়ে যে সমাধান করব, সে পরিবার তো ওই পরিবার তো মানেই না, ওর পরিবারকে ও মানেই না, ওর পরিবারের ফোনই ধরে না। ওর মা অসুস্থ হয়ে গেল, ওর মা যদি অসুস্থ ছিল মাঝখানে, ওর মা হাসপাতালে ডাক্তার দেখাইতে গেছে, আমার সাথে ফোনে কথা, আমি বলছি বারবার তোমার মা একটা খোঁজ নাও, ফোন দাও ফোন দাও, সে একটা বার ফোন দেয় না, তার ফোন রিসিভও করে না। তার বোন আমার বাসায় এসে এখানে ছিল, তার বোন দেখে গেছে সে তার ভাই কেমন, তার এতবার বলা হয়েছে আপনার ভাইকে বলেন সংসারটা করতে, বলেন সংসারটা করতে চাই, এগুলো করতে বললেন না। আর কত বয়স তো হয়েছে না, মানুষ তো একটা সময় দুষ্ট থাকে, দুষ্টমি ফাজলামি একটা সময় করে, সেই বয়সটা পার হয়েছে না, ওর বয়স আছে এগুলো করার এখন। এখন আমার কাছে আমার প্রেস্টিজ, আমার ওয়েট, আমার ক্যারিয়ার, আমার 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 এটা নিয়ে আর কোনো মাথা ব্যথাই নাই। ও যেটা করছে, আমার ওকে বিয়ে করাতে চরম ভুল হয়েছে, এর থেকে আর কোনো ভুল হইতে পারে না। আমি এখন লাইভ করি না, লাইভের বলে আসে নাচি না, আমি গালাগালি করি, আমার আর কিচ্ছু যায় আসতেছে না, আমার গায়ে লাগতেছে না। আমার এমন পর্যায়ে আমি ট্রমাটাইজ হয়ে গেছি। হ্যালো, হ্যাঁ বলছি। খালাম্মা, খালাম্মা বাসায় হয়েছে কি, আপনি তো এর আগেও দেখছেন, এই যে আমার বাসা আলী ফোন দিচ্ছে, আপনি তো আগেও দেখছেন যে আপনি একবার আসছিলেন না, মনে আছে? হ্যাঁ আপনার মনে আছে, আপনি এটাও জানেন যে ও মানে ড্রিঙ্ক করে সুইসাইড করতে গেছিল, মনে আছে? ঝগড়াঝাটি হয়েছে, মানে ও উল্টাপাল্টা কথা বলে সুইসাইড করতে গেছিল। আজকে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা আমার সাথে গালাগালি। আমার কালকে সকালবেলা শুটিং, আমি দরজা দিয়ে শুয়ে পড়ছি, সে এখন দরজা ভাঙাভাঙি শুরু করতেছে আমার সাথে, মানে সেটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এটাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। মানে আমার মানে হয় না যে বর্তমান যুগ তো খারাপ, আমি তো এখন যে নিউজগুলো দেখি আমি এখন কাউকে বিশ্বাস করি না, নিজের স্বামীকেও বিশ্বাস করি না, কারণ সে ড্রাঙ্ক।
আপনি ওকে বের করে দেন। ও ওর হ্যাঁ, আপনি কিন্তু ওই দিন খুব সুন্দর করে বুঝাই গেছিলেন খালাম্মা, যে দেখো তোমরা নতুন বিয়ে করছো, এরকম করো না, মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব থাকতে পারে, একে অন্যকে বোঝো, সময় দাও, এই হয়েছে সে হয়েছে, কয় মাস হলে বিয়ে হয়েছে। সে কয়েক মাস ভালো ছিল, ভালো ছিল বলতে আমি চুপ ছিলাম, মানে আমি আর তাকে, সে বলতো আমি খালি শুনতাম। তা একটা মানুষ কতবার শোনে খালাম্মা বলেন? আমার তো একটা সহ্য ক্ষমতা আছে, যে আমি নতুন একটা বাসায় উঠছি, আমি কিভাবে এই কথাগুলো বলি, কিভাবে আমি আর ঝগড়াঝাটি করি। একবার খালাম্মা আসছিল, এটা প্রেস্টিজ ইস্যু না? এই 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 লোকটা আমার মান সম্মান রাখে নাই। সে ফেসবুকে, ফেসবুকে সে কি কি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেই ফেসবুকে কি সব বাজে বাজে স্ট্যাটাস লিখতেছে, সেখানে ওরও তো একটা মান সম্মান আছে, আমার তো মান সম্মান আছে, তাই না? আমরা আমরা আমি নাকি আর একটা লোক নিয়ে ওকে মারতেছি রুমের ভেতরে, আমি নাকি ওকে নিয়ে মারতেছি, এটা হয় পসিবল? এখন আমি একা, বাসায় তো কেউ নাই। স্ট্যাটাস যখন দিছে তার তো 2 মিনিট পরেই পুলিশ আসছে। তো আমি তো প্রমাণ দেখাইলাম যে ও যে লিখছে স্ট্যাটাসে, ও যদি ধরেন কিছু হয়, একা একাও কিছু করে, তো স্ট্যাটাস প্রমাণ থাকবে না যে হচ্ছে ওরা মিলে আমাকে মারছে, আমাকে মানে মেরে ফেলছে। এর আপনি, হ্যাঁ, আর আপনি আগেও দেখছেন না যে ও নিজে নিজে সুইসাইড প্রবণতা আছে? হ্যাঁ, করবেন না এটা। আপনি 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 ওকে যা বলার আপনাকে বলে দেন। হ্যাঁ, ও আসবে, ও তো বাসা তো এখন আমরা তো এখনো ছাড়ি না, অবশ্যই আসবে। আজকে না আসুক কালকে আসবে, কালকে না আসুক পরশু আসবে। তো এগুলো তো আমিও অভ্যস্ত না, কিন্তু খালাম আপনি ওদিন আমাকে দেখছেন না? হ্যাঁ, আপনি আমাকে দেখছেন, আমিও কিন্তু খুব সিম্পল জীবনযাপন করতে পছন্দ করি। আমি এতবার বলছি যে মদ খাও না, আচ্ছা খাইলো খাইলো, রোজার মধ্যে কেন বলেন তো খালাম্মা? এটা এখন আমার ছোট মাথায় আমার যেটা আসছে, আমার নিজের সেফটির জন্য আমি করছি, কারণ বর্তমান যুগ তো ভালো না খালাম, আপনি জানেন। এর এর আগেও তো আপনাদের ওই যে নিচে কেয়ারটেকারদের ফোন দিছে, আসছে, শান্ত করে গেছে। শোনেন আমি বলি, হ্যাঁ, এই জন্য শান্ত করে গেছে যে ভাইয়া ঠিক আছে আর কিছু করবো না। ওরা যাওয়ার পরে আবার শুরু করছে, তাহলে আমার লাভ কি হয়েছে বলেন? আমি তো সাফারার। এখন পারি ওকে ডিভোর্স দিতে, এই তো, আর তো কিছু না। আমি তাই দিব, আমার এখন তো সময় লাগবে। আমি তার মুখ দিয়ে বললে আর এখন হয়ে গেল, একটা সিস্টেমেটিক হলো, এটা আমার যেতে হবে। আমি তো এই যে এই হরর জিনিস নিয়ে আমি তো সংসার করতে পারবো না। মিডিয়ার লোকগুলা, ও হচ্ছে, আমি তো আমার সমস্যা কি ফেলাম, আমি কাউকে বলি না, আর ও হচ্ছে শো অফ করে বেড়ায়, যেটা হয় না তার চেয়ে দ্বিগুণ, মানে 3 গুণ বলে বেড়ায়। হ্যাঁ, এটার জন্য হয় কি, মানে যারা শোনে তারা তো আর আমাকে জিজ্ঞেস করে না, তার কথা শুনেই বিশ্বাস করে যে হ্যাঁ, মানে মেয়েটা খারাপ, মেয়েটার জন্যই ওর অশান্তি হইতেছে, মেয়েটার জন্যই ওর লাইফে মানে খারাপ অবস্থা, মেয়েটার জন্য তোর খারাপ, মানে এইটা আর কি। আমি কাউকে বলে বলে তো বেড়াইতে পারবো না, ভাই আমার দোষ নেই, আমি এটা করছি না, আমি এটা আন্টি করছি। হ্যাঁ, এরকম তার বলবো বেরোতে পারবো না। আর ও তো হচ্ছে মিডিয়ার সিনিয়র ডিরেক্টর, এখন আমি হচ্ছে জুনিয়র একজন আর্টিস্ট, এখন আমার কথা শুনবে না তার কথা শুনবে? না না, আমার তো থানাতে বলা আছে, থানাতে আমি বলা আছে, এবং কালকে আমি একটা মামলাও করব। আমার যেটা আগে থেকে করা ছিল, আমি কালকে একটা মামলাও করব। আমি এইসব, মানে অনেক অনেক হয়েছে, অনেক, আমি মানে জাস্ট পাগল হয়ে যেতেছি। আমি আর পারবো না। আমি আই এম সো সরি খালাম্মা, আসলে আমার জন্য আপনি ওই দিন আমাকে সরাসরি দেখছেন, কথা বলে গেছেন, ওকেও দেখছেন। তো সরাসরি যখন ওকেও দেখছেন আমাকেও দেখছেন, তখন আপনার মনে হয়েছে না যে গিল্ট কে?
এখন আমি আপনার কাছে ক্ষমা চাই খালাম্মা, কারণ আমি আমার নিজের সেফটির জন্য এটা করছি। বাদ বাকিটা আমি আমি কালকে সকাল না হলে তাকে কিছু করতে পারবো না। জি প্লিজ, আর কোনো হেল্প লাগে প্লিজ আমাকে একটু করবেন খালাম্মা প্লিজ। জি জি, আসসালামু আলাইকুম। এটা তো টেলিকম, আমি তো মানে লাউড স্পিকারে শোনাইতে পারলাম, নিশ্চয় আমার কাউন্টার গুলো শুনছেন। সে এর আগেও এরকম বাসার ভিতরে উলট পালট নিজে নিজে উলট পালট করে, নিজে নিজে মারামারি করে, নিজে নিজে মানে সুইসাইড করতে যায়, আবার ব্লেম দেয় হচ্ছে আমি তাকে মেরে ফেলতেছি। আমার বলতে হবে না, আমার নিজের বলতে হবে না। আমি যে বাসায় থাকি, বাসায় যে খালাম্মা সে তো নিজে আসছে, সে তো নিজে আসে, তাকে দেখছে সে কেমন ক্যারেক্টারের একটা ছেলে। তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, 2-3 বার ওয়ার্নিং দেওয়ার পর সে আজকে সেম ঘটনা ঘটাইছে। আমি মাত্র চুপ থাকি, আমি চুপ থাকতে চাই, আমার প্রচন্ড রাগ হলে আমি চুপ হয়ে যাই, কারণ আমি চাই না নতুন একটা বাসায় আসছে, আমি বাসা কতবার চেঞ্জ করবো ওর জন্য। এই মিডিয়ার যে মানুষগুলো ওকে তাল দেয়, হ্যাঁ বন্ধু এই হয়েছে, হ্যাঁ ভাই এই হয়েছে, হ্যাঁ ঠিক কইছেন। ও আর একটা কথা, নিলয় ভাইকে নিয়ে যখন কথা বলছেই, এটাও বলি, সে বলছে যে নিলয় ভাইয়ের সাথে আমি কাজ করতে চাইছি, সে আমাকে কাজ করাই নেই দেখে আমি ওকে মারছি। চাত্য প্রমাণ পেয়ে গেছে, জোর গায়ে কোনো স্পট নাই, এটা রুহু নবীর আমলের একটা ছবি পোস্ট করে সে আমাকে ফাঁসাইতে চাইছে। হ্যাঁ, আমি কখনোই কোন হিরোর উপর ডিপেন্ড ছিলাম না। গল্প দেখছি, গল্প ভাল লাগছে, আমি সেই গল্পে কাজ করছি। কে আমার সাথে কাজ করলো কি করলো না, সে নিলয় আলমগীর হোক, সে অপূর্ব হোক, নিশো হোক, কারণ আমি আমার যোগ্যতা জানি। যদি আমার যোগ্য হই তাহলে তারা নিজেই আমার সাথে কাজ করবে। আমার কেন বলতে হবে যে অমুকের সাথে আমাকে কাজ করায় দাও? আমি অলওয়েজ নারী বেস গল্প করছি। আদিবাসী মিজান যে ডিরেক্টর, সেও তো আমাকে নারী বেস গল্পই করাইছে, তার আগে থেকেও আমি করছি। হ্যাঁ, আমি এর আগে হয়তো বা মানে খুব একটা মানুষ আমাকে চিনতো না, এই ব্যাককল বৌদি আমাকে চিনছে, কারণ এই ভদ্রলোক ইয়া করছে। তার এতটুকু ক্রিয়েটিভিটি ছাড়া তার লাইফে তার অ্যাজ এ পার্সোনালিটি কিচ্ছু নাই। এটা যদি আমি বিয়ের আগেও বুঝতাম, ঘুণাক্ষর তাকে আমি বিয়ে করতাম না। একটা মানুষ সে যদি একাধারে একটা মদখোর, একটা জুয়াখোর, একটা বাজ, তারপরে খোর, যদি এরকম হয়, মানে আমার এখন বলতে ইচ্ছা করতেছে যে মাগি বাজ মাগি খোর হয়, তাহলে আর সেই লোকের আর কি থাকে, সেই পার্সোনালিটি কি থাকে? আর নিলয় ভাইকে সাপোর্ট নিয়ে খুব কথা বললো না, সে তো নিজেই আমাকে বলছে যে নিলয় ভাই বাসায় আসছিল, বাসায় এসে নাকি বলে গেছে যে আপনি মিডিয়ার মেয়ে বিয়ে করছেন, আপনার সংসার তো টিকবে না। হ্যাঁ, এই ভদ্রলোকের আগের বউ যে চলে গেছে, তার আগের বউ কি ইয়া ছিল, মিডিয়ার ছিল? সে একটু পান থেকে চুন খসলে সে আমাকে হুমকি দেয়, তোর কেরিয়ার আমি দেখে নেব, আমি ছাড়া তুই কিছু না, উইদাউট আদিবাসী মিজান্স প্রকৃতি নাথিং। মান সম্মান রিজিক উপর থেকে আসে, কারো না কারোর মাধ্যমে আসে। তুমি আদিবাসী মিজান না থাকলেও কোনো আদিবাসী মিজান মাধ্যমে আমার আজকে যদি আমাকে যে যতটুকু ফেম বা পরিচয় যতটুকুই হয়েছে না কেন, আমার ফিনান্সিয়াল ভালো হয়েছে না কেন, সেটা অবশ্যই আল্লাহ দিছে, তুমি দেওয়ার কেউ না, তুমি মাধ্যম মাত্র। এত অহংকার ভালো না। অমুককে আমি করছি, অমুক আমার জন্য হয়েছে, মানে এগুলো তো আমরা বলবো যে হ্যাঁ আমি অমুকের জন্য আমি প্রকৃতি হইতে পারছি, অমুকের জন্য। তুই নিজের ঢোল নিজে পিটাইলে কোনোদিন কেউ বড় হইতে পারে? কোনোদিন দেখছিলেন?
বিয়ের আগে বিয়ের অনেকে জিজ্ঞেস করবে হয়তো আমাকে যে বিয়ের আগে জানতাম না সে এমন, বিয়ের আগে জানতাম কি সে তার একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, তার একটা বাবু হয়েছিল, মারা গেছে দেখা সে ডিপ্রেশনে গিয়া হয়তোবা সে সঙ্গ দোষে মদ খায়। হ্যাঁ, তো সে সঙ্গ দোষটা সঙ্গটা চেঞ্জ হলে হয়তোবা ভালোবাসা দিয়ে একটা মানুষকে ঠিক করা যায়। সে মাঝখানে ঠিকও হয়ে গেছিল, সে মোটামুটি মদ খাওয়া ছেড়েই দিছিল। এখন আবার কি সঙ্গ পাইছে আমি জানি না, কাদের সাথে মিশে আমি জানি না, একটু খোঁজ নিয়ে দেখতে হবে। কোন বস্তি পোলাপানের সাথে মিশে, কোন থার্ড ক্লাস সাথে মিশে, যাদের কোনো ফ্যামিলি নাই, যাদের কোনো সংসার নাই, যারা খালি মদ বুঝে, বাগি বুঝে আর জুয়া বুঝে। কখনো বরকত হয় না সেই সংসারে, কখনো না। পরে যখন ভাবলাম যে বিয়ের পরে হয়তো ঠিক হবে, বিয়ের পরে হালকা ঠিক হইলো, পরে তার আসল রূপ যে মানে বের হইলো, সে যে জুয়াখোর আমি আমার বুঝতে এত দেরি হয়েছে, আমি বিয়ের পরে বুঝছি, তাও কয়েকদিন আগে। আমি ভাবছি প্রথমে যখন দু একবার আড্ডার ছলে ফ্রেন্ডের সাথে বসছে, এটা সবাই বসে, এটা শুধু মিডিয়া পার্সন না, মানে আমি বলতেছি বলে আপনারা একদম একতরফা মিডিয়া মানুষের দোষ দিয়েন না, এটা আপনাদের মানে মিডিয়া ছাড়াও অনেকে আপনার মজা করে খেলেন। একবার দুইবার সেটা হইতে পারে, ঠিক আছে, বা আমি তো বুঝিও না কার্ড খেলা আর কি, ওই টাকা দিয়ে খেলা। তো আমি তো আগে দেখছি মানুষ কার্ড এমনি খেলতো, টাকা দিয়েও খেলে, এটা আমি জানতাম না। তার দুই একবার আমি যখন দেখছি তখন ভাবছি মনে এটা মজা করেই বন্ধুদের সাথে খেলতেছে, কিন্তু এখন র্যান্ডম জুয়া খেলে টাকা হারাই থুয়ে আসে। আর আমার 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 আমি যে কষ্ট করে যে 2 টাকা 5 টাকা ইনকাম করি, সেই টাকাগুলো নিয়ে সে চলে যায়। সে আজকে 2000, কালকে 10,000, কালকে 5,000, কালকে অমুক, কালকে তমুক। আমার ব্যাংক অ্যাকাউন্ট 0। 1 বছর ধরে বিয়ে করছি, আমি এত কাজ করছি। এর আগের কাজগুলো আমার কাজের টাকা আমি হয়তো অন্য খাতে লাগাইছি, আমার পারিবারিক খাতে, কিন্তু এখন এই যে রিসেন্ট যে কাজগুলো করছি সেই কাজের টাকা কই আমার? সে এমন একটা মিচকে শয়তান, আদিবাসী মিজান, সেটা এমন একটা মিচকে শয়তান, সে সে তার প্রয়োজনে মানে কি যে করতে পারে, কত দূর নামতে পারে, কাকে ইউজ করতে পারে তার কোনো ধারণা নাই। এটা আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হয়ে যাওয়ার পর বুঝেও লাভ হয় না, কারণ সে আমার হাজবেন্ড, আমার কিছু করার নাই। তো আমি তো দিন শেষে সংসারটা করতে চাই। তাকে বাচ্চার মতো করে আদর করে মাথায় হাত বুলিয়ে কত ভাবে বুঝাইছি, এটা করো না, একটা বয়স হয়েছে, এখন তোমার বয়স হয়েছে। জোর করে রোজা রাখাইতে পারি না। এত বড় একটা আদ্দামরা ছেলে, আদ্দামরা বেড়া, তো রোজা থাকে বলে কষ্ট হয়। তার বুকে ব্যথা করে, তার পেটে ব্যথা করে, তার পশ্চাদে ব্যথা করে। 1 প্যাকেট বিড়ি দাও, 1 বোতল মদ দাও, তাহলে ঠিক, ভাত খাওয়া লাগবে না। হাত পা ধরে আমি রোজার ভিতরে 1 টাকার নামাজ পড়াইতে পারি নাই। আমি শান্ত ছিলাম, আর কত, আর কত? এখন খুব ভালো হইলো, গেছিলে তো আমার মাস আমার নষ্ট করতে। আমি তো শুয়েই পড়ছিলাম, আমি বিছানার মধ্যে শুয়েই পড়ছি, আবার সকালবেলা শুটিং আছে, আমি দরজা লাগিয়ে শুয়ে পড়ছি। অযথা দরজার ভিতরে মনে দরজা ভেঙে যাবে এমন বাড়াবাড়ি শুরু করছে আমার সাথে। আর অকথ্য ভাষা, আমার এই ঘরের ভিতরেও এই যে
কই গেল? ফোন দিবি না আদিবাসী মিজান, ফোন দিবি না। এই যে এর মধ্যে এই যে এরকম বিড়ি খায়া, এইখানে মদ খায়া, এইখানে কতক্ষণ গালাগালি কইরা ইচ্ছা মতো আমার বাপ মারে আমার ধুইয়া দিয়ে চলে গেছে। যাওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে, আমার গালাগালি করছে, হয়তো মাথাটা ঠান্ডা হবে, একা একা ঘুমায় যাবে ক্লান্ত হয়ে। ওমা আমি দরজা লাগায় ঘুমাইছি, যাতে ওর সাথে আমার কোনো কথা বলতে না হয়, অ্যাটলিস্ট ঝগড়াটা না হয়। আমি ঝগড়াটা চাচ্ছিলাম না। 10 মিনিট যায় নাই, সে আবার সাথে আবার শুরু করছে। তো বর্তমান যে পরিস্থিতি, আমি ওকে আর বিশ্বাস করতে পারি? ও তো মাতাল, ও তো মাতাল। তুই একটা ডিরেক্টর, তুই ক্রিয়েটর, তোর মন হবে নরম, তোর মন হবে কোমল, তোর মতো এরকম জানোয়ার কেন তুই? হ্যাঁ, আমি আদিবাসী মিজান হাত ছেড়ে দিলে তোর কেরিয়ার চলে যাবে, অমুক তন্ময় সাল কাজ না করলে তোর কেরিয়ার চলে যাবে, অমুক নিরালঙ্গের কাজ না করলে কেরিয়ার কি তোর বাপের? আমার যেখানে যত টাকা, যতদিন যতটুকু রিজিক আছে, কারোর বাপের ক্ষমতা নাই আমার সেই রিজিক কেড়ে নেওয়ার। আদিবাসী মিজান আবার শুনে রাখ, কারোর ক্ষমতা নাই। তোর অহংকার তোর পতনের মূল। তুই এর আগে, অনেক আগে থেকে তুই ডিরেক্টর, হ্যাঁ, মাঝখানে তো নাই হয়ে গেছিলি, কেন হয়ে গেছিস? তোর অহংকারের পতন হয়েছিল রে, আবার শুরু হবে, তুই দেখে নিস। সে আমাকে অনবরত ফোন দিয়ে যাচ্ছে, অনবরত ফোন দিয়েছে। ওর সাথে আমার কোনো কথা নাই, আজকের পর থেকে কোনো কথা নাই। ডিরেক্ট মামলা, যেটি তো আগে থেকেই করা ছিল, ডিরেক্ট মামলা, দেন ডিভোর্স। অনেক হয়েছে, সহ্যের একটা সীমা আছে। সে মগবাজারে জিয়ার অফিসের মধ্যে, আমি সবার কথা না এখন বলবো, জিয়ার অফিসে বসে সে জুয়া খেলে। কোন এডি ফয়সাল, সে জিয়া, ওদের অফিসে বসে বসে জুয়া খেলে। সারা রাত্র সে আসে না, সে সারা রাত্র বাইরে থাকে। হ্যাঁ, আপনি একটা ওয়াইফ হয়ে কতক্ষণ সহ্য করবেন এটা? কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে আপনার মনে হইতেই পারে যে আমাকে বলে যায় আমি প্যানেলে যাচ্ছি, আমার প্যানেলে আমার নাটক এডিট করতে হবে না, অনেকগুলো নাটক শুটিং করে আসছি, এগুলো ছাড়তে হবে, আমি প্যানেলে যাচ্ছি। আমি তো ভাবতেছি আমার স্বামী আহা হা, মনে হয় যে অনেক দুর্লভ কাজ করে আসতেছে, কিন্তু আমার স্বামী যে ফুর্তি করে আসতেছে, সে যে মদ খেয়ে আসতেছে, সে যে জুয়া খেলে আসতেছে, সে তো আমার জানা ছিল না। আমি পরে জানতে পারছি এগুলা। আমি আজকে ওকে সুন্দর মতো সকালবেলা বলে শুটিং এ গেছি যে দেখো, তোমার বিভিন্ন কারণে তোমার পর আমার সন্দেহ সৃষ্টি হয়েছে, এখন এই সন্দেহ দূর করার দায়িত্ব তোমার অ্যাজ এ হাজবেন্ড। আমি তোমার জন্য এতদিন অনেক করছি, তুমি যে বিষয়ে সন্দেহ করছো, আমি এনিহাও এটা সন্দেহটা দূর করার জন্য আমি যা করার লাগে, আমার সংসার বাঁচানোর জন্য, আমার ভালোবাসাকে সম্মান দেওয়ার জন্য আমি তাই করছি। কিন্তু তুমি কোনোদিন কিছু করো না। তোমাকে কিছু জিজ্ঞেস করলেই বলছো যে আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আমি এটা নিয়ে কথা বলবো না, তোর যা খুশি তাই মনে কর, ডিভোর্স দিলে জাগা। কেন? তোমার যদি ভালোবাসা থাকতোই, তুমি যদি সৎ হইতা, তুমি যদি এতই পিওর হইতা, তাহলে তোমার যদি মনে হয় যে হ্যাঁ তোমার বউ তোমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেছে, তোমাদের ভিতরে তোমাকে ভুল বুঝতেছে, তুমি তো এটা ক্লিয়ার করতা। সে একজন হাজবেন্ড হয়ে তার বউকে বডি শেম করে। আর যে মেয়েগুলো আছে না, আহা হুহু করতেছো, হ্যাঁ, যাদের বডির ভিতরে যে আহা আদিবাসী মিজান ভাই এত ভালো, আহা হুহু করতেছো, বাসায় নিয়ে যায় রাখো, 1 মাস রাখো, 1 মাস থাক, তার সঙ্গে থেকে দেখো।
দয়া করে আপনারা যারা লাইভে পরে আসছেন, যারা আপনারা লাইভ পুরোটা দেখেন নাই, কোনো ঘটনা জানেন না, তারা দয়া করে কোনো উল্টাপাল্টা কমেন্ট, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। যদি ভালো ফ্যামিলির লোক হয়ে থাকেন, ভালো ফ্যামিলির মানুষ হয়ে থাকেন, কোনো কথা, কোনো জিনিস, আমি সবাইকে বলতেছি, সেটা মিডিয়ার হোক আর মিডিয়ার বাইরের হোক, আমার ফ্যামিলির হোক, আমার ফ্যামিলির বাইরের হোক, কোনো জিনিস পুরোপুরি সত্যি না জেনে প্রমাণ ছাড়া কোনো কথা আপনারা বলতে পারেন না। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, যদি আপনার ফ্যামিলির শিক্ষা আপনার ভিতরে থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, আমার যা প্রমাণ করার আমি ইনস্ট্যান্ট করে দিচ্ছি, করে দেখাই দিছি যে একটা মদখোর কিরকম নাটক বাজছে, সে ইনস্ট্যান্ট নাটক বানায়, সে একটা ইম্প্রোভাইজার। তো সে বলে না আমি খুব গুড ইম্প্রোভাইজার, ইম্প্রোভাইজ করে দিছে না পুলিশ আইসা, ইম্প্রোভাইজ দেখাতে তো পারছিস এখানে রক্ত জুইয়া পড়তেছে। হ্যাঁ, কি এমন তুই যে বললি তোর বউ তোরে মারছে, কি এমন অপরাধ করছিস তুই? তুই মায়ের খাইছিস, মার দিতে পারস নাই? কি এমন বল, তুই কি এমন অপরাধ করছিস যে তুই মায়ের খাইছিস, তুই মায়েরটা দিতে পারছিস একটা পোলা হইয়া? আপনাদের সামনেই তো আমি গেট খুললাম, পুলিশ আসলো, মেন দরজা থেকে পুলিশ আসলো, পুলিশ ডেকে নিয়ে গেল, আমি সবাইকে দেখালাম যে আমার বাসার মধ্যে কেউ নাই, অথচ সে লিখছে আমি অন্য একটা ছেলেকে নিয়ে তাকে আমি মারতেছি। ওটা বুদ্ধি প্রতিবন্ধী, ওটা পাগল। ও নিজের ছাড়া, ও নিজের নিজের ওই যে কি বলে এটাকে, আপনাসিয়ান, ও খুব আপনাসিয়ান। ও নিজের নিজের মানে নিজেরটা বোঝা ছাড়া ও অন্য কারোরটা বোঝেন না। সেটা যদি ওর বোনও হয় রক্তের, ওর যদি মা বাবাও হয়, সেটাও না। আমি তো বউ বাদই দিলাম। হুটহাট করে মিথ্যা কথা বলে, হুটহাট করে মিথ্যা কথা বলে। সেদিন সাব্বির অর্ণব এখানে বাসার নিচে আসছে, সে সাব্বির অর্ণবকে বলছে, 31 যেদিন হয়, সাব্বির অর্ণবকে বলছে যে আমার বউ তো তোকে দেখতেই পারে না। পরে আমি বাসার নিচে নামছি, বাসার নিচে নামার পরে আমাকে সাব্বির অর্ণব জিজ্ঞেস করছে, ভাবি আপনি নাকি আমাকে দেখতে পারেন না? আমি তো আপনাকে বাস্তবে কখনো দেখি নাই। আমি সাব্বির অর্ণব নামে একটা হিরো বা একটা ছেলে আর্টিস্ট আছে মিডিয়াতে, আমি জানি। আপনার কিছু ক্লিপ আমি ফেসবুকে দেখছি বা ইউটিউবে দেখছি, নাটক দেখছি, বাট আপনাকে বাস্তবে কখনো এভাবে দেখি নাই। একদিন দেখছিলাম, সেটা হচ্ছে আমার মেকআপ একই হাউসে শুটিং হচ্ছিল, সেই ওর মেকআপ রুম ছিল নিচতলায়, আমারটা ছিল উপরতলায়। তা আমি ভুল করে ওর মেকআপ রুমে ঢুকে গেছিলাম। পরে দেখি যে ওখানে সাব্বির অর্ণব সহ ওদের ইউনিটের আরো লোক ওখানে ছিল। ওই এক ঝলক দেখা আর বেসিক কথাবার্তা দেখাটা আমার বাসার নিচে ওই দিন ফার্স্ট হয়েছে। আর সেই লোকটাকে বলছে যে কি আমার বউ তোকে দেখতেই পারে না। না জানি এরকম কত কত লোককে বইলা রাখছে যে আমার বউ তাকে দেখতে পারে না। তো পরে পরে আমি যখন বললাম যে কি তুমি এই কথা বলছো কেন, পরে ও সে স্বীকার করে যে এই কথা বলছি নাকি, বলছে আমার বউ, আমার খুশি, আমি ইচ্ছা, আমার গল্প আমি সাজাইছি। তো ওই দিন ভাগ্যিস ওর সাথে আমার দেখা হয়েছে দেখে, সাব্বির অর্ণবের সাথে আমার দেখা হয়েছে দেখে, তাহলে মানে বিষয়টা ক্লিয়ার হইতে পারছে যে না, আদিবাসী মিজান মিথ্যা কথা বলছে, বানায় বলছে বা ফান করছে। যদি দেখা না হইতো, বেচারা আজীবন মাথার মধ্যে নিয়ে রাখতো যে আসলেই তাকে আমি দেখতে পারি না, তাকে আমি চিনিও না। হ্যাঁ, তো এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমার মাথায় আসতেছে না। অনেক কথা বললাম, অনেক মানে ইয়ে করলাম। আপনারা এখন সেহরি করেন, সেহরির সময় হয়েছে। যাই হোক, আমি এভাবে কখনোই আপনাদের সামনে আসতে চাইনি। আমার কি বলবো, আমার কপাল খারাপ। কিন্তু হ্যাঁ, এরকমটা না, এরকম আমি লাইভে আজকে বলে যাচ্ছি, আমি সুইসাইড করার মেয়ে না, আমি কখনো সুইসাইড করব না। যদি
যদি আমার নর্মাল মৃত্যু না হয় তাহলে এটার জন্য আদিবাসী মিজান দায়ী। আমি লাইভে বলে গেলাম এবং এটা এই লাইভটা থাকবে। এবং তার আশেপাশে যারা ইন্ধন যোগাচ্ছে আমি কিন্তু তাদের নামও ফাঁস করে দেব, বলে দিলাম। যারা ওকে সাপোর্ট করতেছে, যাকে ইন্ধন যোগাচ্ছে, যারা আমার পিছনে বাজে কথা বলে, ওকে ওর মানে যখন ও মদ খায়, মদের আসরে বসে আমাকে নিয়ে বাজে কথা বলে বা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, আমাকে নিয়ে বাজে প্ল্যান করে, আমার যদি কোনো নর্মাল মৃত্যু না হয়, আমার যদি কোনো কিছু হয়, তার জন্য আদিবাসী মিজান দায়ী। মদ খাবি না, যা জামাই আদর করে জেলের ভিতরে মদ খাওয়াবে। হ্যাঁ, কোন কোথাকার মানে সেই কবে হামিদ রাষ্ট্রপতি ছিল, তার দাপটে বাঁচো না। হ্যাঁ, তার দাপটে বাঁচো না, সে তো নাই এখন, সে তো নাই। সে আমারে মিথ্যা কথা বলে যে ওই যে পুলিশ আছে রুমি ভাই, তারে দইরা নিয়ে গেছে, এখন তার সাথে তার সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক, খালি নট অনলি সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, ছোট ভাই বড় ভাই খুব ভালো সম্পর্ক। আমাকে ডিবি অফিসে তুলে নিয়ে গেছিল, তাই আমি 2 দিন বাসায় আসিনি। তুই কি এমন কাজ করছিস যে তোকে ডিবি অফিসে 2 দিন বান্ধা রাখছে? তুই বাসায় আসস নাই? ইম্প্রোভাইজ করো আমার সাথে। সত্যি যদি ঘটনা সত্যি হয় তাহলে তুই অবশ্যই খারাপ, আমার চিন্তার থেকেও তুই বেশি খারাপ। আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে তুই কি পরিমাণ মিথ্যাবাদী, মানে কি পরিমাণ মিথ্যাবাদ বলিস আমার সাথে 24/7, আপনারাই বুঝে নেন। আমার কোনো বন্ধু বান্ধব রাখে নাই। হ্যাঁ, আমার কোনো বন্ধু বান্ধব রাখে নাই। আমার কোনো মেয়ে বন্ধু থাকতে পারবে না, ছেলে বন্ধু তো নাই, ছেড়েই দিলাম, দরকার নেই আমার বন্ধু বান্ধব। আমি তো ভাবছি আমার স্বামী আমার দেবর, আমার স্বামী আমার বয়ফ্রেন্ড, আমার স্বামী আমার বন্ধু, আমার স্বামী আমার স্বামী, আমার তো বন্ধু দরকার নেই। মেয়ে, একটা মেয়ে তো থাকে, আমি তো মানে হয় না যে বোন থাকবে ছোট বোনের মতো, বা হচ্ছে বান্ধবী তো আমার বয়সের নাই, কারণ আমার বয়সের তুলনায় এখন মেয়েরাগুলো সব ছোট ছোট। তো আমি একটা মেয়ে বান্ধবীও রাখতে পারি না, সে মেয়ে বান্ধবী নিয়েও তার প্রবলেম। সে রেজওয়ান নামে কোন একটা লোক আছে প্রডিউসার, সেখানে আমাকে আমরা ঘুরতে ঘুরতে রাত্রেবেলা আমাকে নিয়ে গেছে, সেই বাড়িতে গিয়ে রুমের ভিতরে আটকায়, মানে 2টা ছেলে রুমের ভিতরে আটকায়, দরজা নক করা, সে দরজা খুলে না। পরে বলছে সে নাকি কোকেন খাওয়াইছে, কোকেন খাওয়ার পর তারা কি কি করছে আমি জানি না। আমার এই আদিবাসী মিজানকে নিয়ে আমি আরো সন্দেহ হয় যে সে আসলে মানে এটাকে কি বলে, যারা ছেলেও পছন্দ মেয়েও পছন্দ, এটাকে আমি কি বলে আমার না, আমার এখন মনে নাই। যাই হোক, আই এম সো সরি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।